খারাপ লোকেরা তেলের একটা ইনফর্মাল মার্কেট তৈরি করে ফেলেছে, এবং যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছে, একটু ভদ্রতা করেছে। আমি একটু খোলাসা করেই বলি যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেড পরিচালনা করছি। আমি অনেকবার পার্লামেন্টে এসেছি, ওনার মতো সফট স্পোকেন বিরোধী দলের নেতা আমি খুব কম দেখেছি। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। উনি এখানে অনেক জিনিসের অবতারণা করেছেন। পার্টিকুলারলি উনি বলেছেন এই সংসদে যে তথ্য আমরা দেই সে তথ্য যেন সত্য হয়। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, এই হাউজে এসে সংসদ সদস্য হিসাবে যে শপথ নিয়েছি এবং মন্ত্রী হিসাবে যে শপথ নিয়েছি, সেই শপথের স্পিরিটেই এখানে কোনো বিভ্রান্তকর তথ্য দেওয়ার সুযোগ নাই। তাই আবারও আপনাদেরকে একটা পরিসংখ্যান দিতে চাই। আমার সহকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলে গেছে যে এটাকে সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ আমি আপনাকে এক্সপ্লেন করছি। আজ 22/4/26 তারিখ আমাদের ডিজেলের মজুদ আছে 1,32,071 টন, অকটেনের মজুদ আছে 25,423 টন, পেট্রোলের মজুদ আছে 18,440 টন, জেট ফুয়েলের মজুদ আছে 19,439 টন, মেরিন ফুয়েলের মজুদ আছে 1,026 টন, ফার্নেস অয়েলের মজুদ আছে 62,533 টন। মাননীয় স্পিকার, এটা হলো আমাদের আজকের মজুদ। আমরা ওনাদের ওখান থেকে বলা হয়েছে যে আমরা অপ্রতুল তেল দিচ্ছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতাকে অবগত করতে চাই, 2025 সালে ডিজেল ছিল দেওয়া হতো 313 টন, আর 2026 সালে আমরা দিয়েছি 467 টন। এখন ডিফারেন্স দেখেন 154 টন। তার অর্থ আমরা 25 সালের থেকে 26 সালে এই মুহূর্তে অনেক বেশি দিয়েছি, প্রায় 37.5% বেশি আমরা সাপ্লাই করতেছি। তেমনি আমি যদি আপনার পেট্রোলে যাই, সেখানেও প্রায় আমরা 33.6% বেশি দিয়েছি। যদি আমরা অকটেনে যাই, সেখানেও আমরা 26% বেশি দিয়েছি। এটা আমার তৈরি করা না, এটা আমার যে 3টা প্রতিষ্ঠান আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের তৈরি করা স্টেটমেন্ট এবং তাদের কম্পিউটারের থেকে যেগুলো এসেছে সেগুলো থেকে আমি আপনাদের কোট করছি। সুতরাং এইখানে যে আপনারা লাইনটা দেখছেন, এই লাইনটাকে আমি ন্যাচারাল লাইন বলি না, এটা আর্টিফিশিয়াল লাইন। এখন এটাকে ষড়যন্ত্র হতে পারে। এই যে দীর্ঘ লাইন আপনি দেখেছেন, আমার বাড়ি 2টা পেট্রোল পাম্পের উল্টো দিকে, আসাদ গেটের প্রথম বাড়িটা আমার, এবং সেখানেই লাইনটা থাকে আপনার। এবং সেই লাইনের আমার অভিজ্ঞতা যেটা,
কারোর মধ্যে ক্লান্তি নাই, তার তেল নিচ্ছে। আর আপনারা বললেন যে আমরা রেস্ট্রিকশন করে দিয়েছি, আমরা রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছি। আজকে যে আপনার ইললিগাল মার্কেট ওপেন হয়েছে, আপনার নিজের বক্তব্যে বলেছেন, এই জন্যই বললাম যে আপনি খুব মিষ্টি কথা বলেন। আপনি নিজের বক্তৃতায় বলেছেন যে খারাপ লোক থাকতে পারে, এই খারাপ লোকেরা তেলের একটা ইনফরমাল মার্কেট তৈরি করে ফেলেছে, এবং যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে বলেছে একটু ভদ্রতা করেছে। আমি একটু খোলাসা করেই বলি যে আমরা প্রতিদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রেড পরিচালনা করছি। আমাদের পুলিশ, আমাদের র্যাব, সময় সময় বিজিবি, সবাই মিলে, এবং আমাদের প্রশাসনের ডিওনো, ম্যাজিস্ট্রেট সবাই মিলে রেড দিচ্ছে। রেড দিয়ে আমরা কিন্তু লক্ষ লক্ষ টন তেল উদ্ধার করেছি এবং বাজারে ছেড়েছি আমরা। সুতরাং আমরা যে মেজার নেই এটা ঠিক কথা না, আমরা নিচ্ছি, প্রতিদিন নিচ্ছি। এবং আমরা, আমার মন্ত্রণালয় প্রতিদিন সকালবেলা ডিসিএসপির সাথে বৈঠক করে, তাদের কাছে রিপোর্ট নেয়, সেইটাকে বিশ্লেষণ করে আমরা আবার নেক্সট ডিসিশনটা দেই। এটা প্রত্যেক দিন হয়, আমরা চেষ্টা করছি। কিন্তু আপনাদেরকে যে আপনারা যে লাইনটা দেখে এসছেন, যাদের বক্তব্য শুনে এসছেন, আমার মনে হয় এদের বক্তব্য, সবার বক্তব্য এক না। হচ্ছেটা কি? হলো যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না, এবং তারা ফোর্স হচ্ছে ইনফরমাল মার্কেটে যাওয়ার জন্য, তেল কেনার জন্য। যার ফলে আপনাদের এটাকে ক্রাইসিস বলছেন, কিন্তু এটা ক্রাইসিস না। এর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আপনার এই যে ক্রাইসিসটা যেটা আছে, আমি যেটা বলছি লাইনের যে ক্রাইসিসটা আছে, আসুন আমরা একসাথে জনমত সৃষ্টি করি, যেন এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণের টাকা দিয়ে আমরা বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি, এই তেল দিয়ে অসাধু ব্যবসা করার জন্য নয়, এই তেল দিয়ে জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য। আমরা সবাই মিলে চেষ্টা করি, দেখবেন আমরা মিলে সবাই যদি নামি এটাতে নিয়ে পজিটিভ উদ্দেশ্য নিয়ে যদি আমি মনে করি এই লাইন থাকবে না, এই লাইন অনেক ছোট হয়ে যাবে।